নমস্কার বন্ধুরা, সবাইকে প্রমতি রান্নাঘরে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি ফেমাস বেঙ্গলি রেসিপি নিয়ে। গরমের শুরুতে শোল মাছ তো পাওয়াই যায়, আর এই সময় কাঁচা আম তো সবসময়ই পাওয়া যায়। তাই আজকে নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক ঝাল রেসিপি নিয়ে, যেটা হলো শোল মাছের টক বা আমশোল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই করে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো এই ভ্যাপসানি গরমে দুপুরে গরম ভাতে এই রেসিপিটি সার্ভ করতে পারেন। টক আমাদের শরীরকে ঠান্ডাও করে, আর শোল মাছের এই রেসিপিটি খুবই টেস্টি এবং সুস্বাদু। তো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিন আমার এই রেসিপিটি কীভাবে বানাই। তো বন্ধুরা, আজকের এই আমশোলের রেসিপিটি আমি ওড়িশার স্পেশালভাবে বানাতে চলেছি। অবশ্যই করে রেসিপিটি ফলো করে আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে বানাই। তো আসুন দেখে নেওয়া যাক আজকের আমশোলটি কীভাবে বানাচ্ছি। আমি এখানে আমশোল বা শোল মাছের টক বানানোর জন্য 4 পিস শোল মাছের দাগা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে মাছগুলোতে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায়। তো এইভাবে লবণ আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটি কড়াই নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল 2 টেবিল স্পুন। তো আমি রান্নাটা টোটালি সরিষার তেলে করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটু হাতা দিয়ে ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে আমি একে একে শোল মাছগুলোকে দিয়ে দেবো। শোল মাছ যেহেতু নরম টাইপের, সেভাবে আস্তে আস্তে আমি একটি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে একে একে বসিয়ে দেবো। তো এইভাবে শোল মাছগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। তো আমি এখানে প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভাজবো। এক পিঠ হয়ে গেলে আবার একটি হাতার সাহায্যে ভালোভাবে উল্টে দেবো আরেকটা পিঠ হওয়ার জন্য। তো এইভাবে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে দেব। তো আমাদের সাবধানে দিতে হবে যেন মাছ ভেঙে না যায়। তো এইভাবে একটি খুন্তির সাহায্যে আমি সমস্ত মাছগুলোকে উল্টে দেব। আবারও অন্য পিঠটা খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে। তো মাছটা কড়াভাবে ভাজলে হবে না, হালকাভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। তো এইভাবে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এবারে একে একে অন্য একটি পাত্রে তুলে নেব। মাছগুলো একে একে তোলা হয়ে গেলে অন্য একটি পাত্রে ওই কড়াইতে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো সর্ষে 1 টিস্পুন আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। ফোড়নটা দেওয়ার পরে একদমই লো ফ্লেমে আমাদের নাড়াচাড়া করতে হবে। তো একদমই লো ফ্লেমে শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা খুব ভালোভাবে হালকা নাড়াচাড়া দিতে হবে। হালকা নাড়াচাড়া দিলে যখন সর্ষেটা হালকা ফাটতে আরম্ভ করবে আর শুকনো লঙ্কাটা একটু লালচে ভাব হয়ে যাবে, তখন কাঁচা আমগুলো দিয়ে দেবো একে একে। কাঁচা আমগুলো এরকম লম্বা লম্বা সরু সরু ফালি করে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা সরু সরু ফালি করে নিয়েছি। এবারে আমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ, দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ। দেওয়ার পরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমগুলোকে হালকাভাবে ভাজাভাজি করতে হবে। এই সময় হালকা হালকা ভাজাভাজি করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই সময় 2 মিনিটের জন্য আমগুলোকে ঢাকা দিয়ে দেবো, তাহলে আমগুলো খুব ভালোভাবে বয়েলড হয়ে যাবে। 2 মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে আমি এর সাথে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা আর দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে। তো এখানে টমেটোগুলো ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে একদমই লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেমে নাড়াচাড়া দেওয়ার সময় দিয়ে দেবো হাফ টিস্পুন আবারও লবণ আর দিয়ে দেবো হাফ টিস্পুন আবারও হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে একদমই নাড়াচাড়া দেওয়ার পরে একদমই লো ফ্লেমে আমি এটাকে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো 2 মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা এবারে খুলে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে টমেটোটা বয়েল হয়ে গেছে, আমগুলো খুব সুন্দরভাবে বয়েল মতো হয়ে গেছে। তো এবারে নাড়াচাড়ার পরে দেওয়ার পরে দেখছো আম আর টমেটো থেকে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমি আমের সাথে যে মশলাগুলো কষাচ্ছিলাম খুব ভালোভাবে কষানো হয়েছে, সেই জন্য কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে কষানোর পরে আরও 2-4 মিনিট মতো লো ফ্লেমে কষাতে হবে। তারপর এর সাথে দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি। এই লঙ্কা চিনিটা দেওয়ার একটাই কারণ, খুব সুন্দর কালার আসে।
তো আবারও লো ফ্লেমে খুব ভালোভাবে কষাতে হবে। আমশোল বা শোল মাছের টকের এটাই হচ্ছে মেন জিনিস। এই সময় যদি কষানোটা খুব ভুলভাল হয় তাহলে আমশোলের টেস্টটা একদমই বাজে হয়ে যায়। তো আমশোলের এই রেসিপিটা এইভাবে যদি ফলো করে বাড়িতে বানান তো খুবই সুন্দর টেস্ট হবে। তো একদমই লো ফ্লেমে আরও 2-4 মিনিট মতো নাড়াচাড়া দেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জল, মানে আমি এখানে 2 গ্লাস মতো জল অ্যাড করছি। আমশোল বা শোল মাছের টকে একটু জল বেশি না হলে ভালো লাগে না। তো এবার আমি একটু হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো আর গ্যাসটিকে হাই ফ্লেমে দেবো আর কড়াটাকে একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রাখবো। এবারে তরকারিটি ফুটে গেলে 5 মিনিটের মতো ফুটে গেলে দেখতেই পাচ্ছ 5 মিনিট পর আবার ফুটে গেছে তরকারিটি। এবার আমি ঢাকাটা খুলে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো। ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি একদমই লো ফ্লেম করে দেবো। দেখতেই পাচ্ছ আমি ভাজা মাছগুলো একে একে ছেড়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে একদমই লো ফ্লেমে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি এখানে হাফ বাটি মতো সর্ষে বাটা অ্যাড করছি। এখানে আমি কালো আর সাদা দুটো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো, কারণ খুব ভালোভাবে সর্ষে বাটাটা যদি না মিশিয়ে দেওয়া যায় টেস্টটা খুব বাজে লাগবে। সর্ষেটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে একদমই লো ফ্লেমে রাখতে হবে গ্যাস ওভেনটি, আর এই কড়াটি আবারও ঢাকনার সাথে ঢাকা দিয়ে দিতে হবে। তো একদমই লো ফ্লেমে আমাদের তরকারিটিকে ফুটিয়ে নিতে হবে। এই সময় হাই ফ্লেমে দেওয়া যাবে না, লো ফ্লেমেই ফোটাতে হবে। হাই ফ্লেমে দিলে সর্ষে বাটার টেস্টটা একদম চলে যাবে। তো একদমই লো ফ্লেমে ফুটে গেলে তরকারিটি আমি এই ঢাকনাটি খুলে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এইসব আমি একটি স্পুনের সাহায্যে ঝোলটা একটু টেস্ট করে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না। তো দেখলাম সবই পারফেক্ট আছে, লবণ টবণ সবই। তো এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য জাস্ট লো ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর গ্যাস ওভেনটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছ আমার আমশোল বা শোল মাছের টক রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তরকারির উপরে খুব সুন্দর কালার এসে গেছে, উপরে তেল ভাবটাও ভেসে উঠেছে। যে কোনো তরকারিতে যখন উপরে তেল ভাবটা উঠে আসবে তখনই বুঝে যাবে যে আমাদের রান্নাটি খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এটি খুবই ইজি টাইপ একটি রেসিপি, গরমের সময় একটি পারফেক্ট রেসিপি এটা। তো আপনারা যদি গরমের সময় দুপুরে গরম ভাতে যদি এটি সার্ভ করেন তাহলে দুপুরের লাঞ্চ তো একেবারে জমে উঠবে। তো বন্ধুরা যারা শোল মাছ বা আমশোল খেতে চান না বা শোল মাছের টক খেতে চান না, তারা অবশ্যই করে আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে জাস্ট একবার ট্রাই করে দেখুন। সত্যি বলছি আপনারা বলবেন সত্যি খুবই টেস্টি একটি রেসিপি। আর এই অত্যাধিক গরমে প্রত্যেকেরই আমাদের কম বেশি টক খাওয়া প্রয়োজন। তো এইরকমভাবে যদি হালকা রেসিপিটি বানিয়ে খান তো শরীর এমনিই ঠান্ডা থেকে যাবে। আর টক খেলে এই গরমে স্কিনও খুব ভালো থাকে, চুলও খুব ভালো থাকে। তো তার জন্য অবশ্যই করে এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করেই ফেলুন। আর এই রেসিপিটি খুবই ঝালও না, খুবই টকও না, একদম শরীরের পক্ষে পারফেক্ট। তো বন্ধুরা ঠান্ডা কিংবা গরমে অবশ্যই করে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আর এই গরমে তো এই রেসিপিটি একদম পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা আর বেশি কথা না বলে একটা কথাই বলবো, আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ভিডিওতে আসছে একটি অপূর্ব স্বাদের ভিন্ন ধরনের আইসক্রিমের রেসিপি। তো তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই, আর পাশে থাকা বেল নোটিফিকেশানে অল বাটনটা প্রেস করে দিন আমার এই চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।